ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আমরা লাউকে অনেকভাবে রেসিপি তৈরি করে খেয়ে থাকি, কিন্তু মুখ দিয়ে এরকম সুস্বাদু লোভনীয় বড়া বা ভাজি রেসিপি খেয়ে দেখেছি কখনো? চলুন তাহলে দেখা যাক এই দুর্দান্ত রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি একটা লাউয়ের মুখাকে নিয়েছি। মূলত এই লাউয়ের মুখাটা রান্নায় দিলে অনেক সময় সিদ্ধ হতে চায় না। আমি এটাকে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি চাকচাক করে। ধুয়ে পরিষ্কার করে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আদা জিরা বাটা, স্বাদ মতো লবণ। এবার চাক করে রাখা লাউয়ের পুরো মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল লাগবে তা নয়, সামান্য তেলেই বড়াগুলা ভেজে নেওয়া যাবে। এক এক করে মাখিয়ে রাখা বড়াগুলা আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, ডেকে দিচ্ছি। ফিরে আসছি ব্রেকের পর। আমি উল্টিয়ে পাল্টিয়ে যখন সিদ্ধ হয়ে গেছে, কিছু পরিমাণ ধনেপাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিয়ে দিলাম। আবার একটু সময়ের জন্য ডেকে দিয়ে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ওই পাশটা সুন্দরভাবে হয়ে গেছে, একটু পুরা ব্রাউনি কালার চলে আসছে। ধনেপাতাটা মূলত একটা ঘ্রাণ বা ফ্লেভার আসবে, স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। কিছু সময়ের জন্য আবারও ডেকে দিয়ে আমি ফিরে আসলাম। আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ওই পাঁচটাও সুন্দরভাবে হয়ে গেছে। সম্পূর্ণরূপে আমার ভরা বা ভাজিটা হয়ে গেল। আর এই আমি একটু দেখতে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হয়তো অনেকে ভাবতে পারেন সিদ্ধ হবে না। এই সুন্দর লোভনীয় রেসিপিটা যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই দুর্দান্ত রেসিপিটা কেউ না খেয়ে থাকলে একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন, কতটা সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।